পাশ্চাত্যে এবং প্রযুক্তির একটি কালচারাল ফেস্ট। আমরা তো সবাই কার্টুন পড়ে পড়ে বা দেখে দেখে ছোটবেলায় বড় হয়েছি। একটা পরিস্থিতি আমাদের খুবই অল্প বয়স থেকে ঘটে এবং সময়ের ক্রমে যেটা হয় যে কার্টুন মানুষদের বন্ধু হয়ে ওঠে, কার্টুন অনেক সময় মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে। আমরা সুপার হিরো নিয়ে মুভিজ দেখি, আমরা সুপার হিরো এটি আমাদের জীবনের ধ্যান ধারণাও আমাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়। ফলে সাহিত্যের যে কটা আমি সবথেকে অ্যাক্সেসিবল এবং লেখা। ফলে কমিক বাংলা প্রচলিত পাশ্চাত্য দেশে বহু বছর ধরে। ভারতবর্ষে সেটা আসতে অনেকটা সময় লেগেছে। তার একটা প্রাইমারি কারণ হতে পারে অর্থনীতি, কারণ সুপার হিরো কালচারটা আমাদের মধ্যে ডিফারেন্টলি ইভলভ করেছে। যেভাবে ওয়েস্টের দেশগুলোতে ব্যাটম্যান, স্পাইডারম্যান এরকমভাবে আসা, সেটা আমাদের এখান থেকে একটু একটু ডিফারেন্ট এসেছে। আমরা দেবের মাধ্যমে তাদের পেয়েছি, আমরা অন্য রকমের সুপার হিরো কালচারের মাধ্যমে পেয়েছি। আমি যখন বড় হচ্ছিলাম তখন থেকে ধারাবাহিকভাবে একটা বই পড়েছি, যেটা আমাদের মনে হয়েছে আইনের মতন একটা প্রতিষ্ঠান, যেখানে সেই রিসোর্সেসটা আমাদের আছে, যে আমরা পাশ্চাত্য আমি খুব গর্বের সাথে বলতে পারি ভারতবর্ষে বোধহয় খুবই কম এরকম বেসরকারি সরকারি যাই বলুন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে কমিক ফেস্ট আয়োজিত হয়। এবং আইএম আমরা অনেক কিছুই প্রথমবারের জন্য করেছি, আমরা এটাও প্রথমবারের জন্য করলাম এবং আমরাই প্রথম করলাম। ফলে there is a lot of anticipation that's around. It took us a huge research and huge arrangement that stretched over quite a few months. Cartoons are actually a very good tool for pedagogy. আমরা কিন্তু আজকাল গেমিংটাকে শুধুমাত্র কম্পিউটার গেমিংয়ের জায়গা থেকে নয়, পড়াশোনার জন্যই ভালো হবে তেমন নয়। ইউ উইল অলসো, আমাদেরই একজন অ্যালুমনি আছেন, he has been an extremely renowned engineer, AI how we look at this medium, how we encourage স্টুডেন্টের কাছে। আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিখ্যাত কমিক আর্টিস্টরা উপস্থিত আছেন। আমাদের সাথে হর্ষমোহন চট্টরাজ আছেন, আমাদের সাথে আছেন দীপ ঘোষ, উনি উনি নিজের একটা পাবলিশিং হাউস চালান যেটা সায়েন্স ফিকশন নিয়ে কাজ করার জন্য ভীষণ বিখ্যাত। সাথে আছেন সৌরভ রঞ্জননাথ, যিনি মডারেটর হবেন ডিসকাশনটা। আমাদের সাথে আছেন পার্থ প্রতিম সরকার, আর আমাদের সাথে আছেন
Charbok. Charbok Dipti. Dipta, he's a very famous comic artist. He's a very famous illustrator as well. এবং এই উদ্বোধনের আমাদের চিফ গেস্ট আজকে আছে বিকেলবেলা অনিন্দ্য সেনগুপ্ত। উনি অত্যন্ত বিখ্যাত একজন অ্যাক্টর। এই চিফ গেস্ট বা এই ইনগ্রেশন প্রসেসটাকে আরও বেশি স্মুথ করার জন্য আমাদের সাথে থাকছেন এমসি, আমাদের পার্টিসিপেন্টরা, স্টুডেন্ট ভলেন্টিয়াররা প্রত্যেকে। এবং আমরা চাইবো যে আগামী দিনে যেন আমরা এরকমভাবে ভালোভাবে কমিক ফেস্ট উদ্বোধন করতে পারি এবং আইএম এর মতন প্রতিষ্ঠান যাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে এবং আমরা অনেক কিছুই প্রথমবার করে থাকি গোটা পৃথিবীতে তো হতেই পারে, দেশে তো ডেফিনেটলি। এবং it's a good thing that we could get to do this today, and I think this will be a very good methodology going ahead in education. অ্যান্ড অফকোর্স ফেস্ট হিসেবে দেখতে গেলে তো খুবই ভালো, কমিক্সের সাথে কার্টুনের সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা সবাই ভালোবাসি। তো এটা নিয়ে বলার আমরা খুবই আশাবাদী। এই কালচারাল ট্রেন্ডসটা আমরা আনতে পারবো এই এক্সপেকটেশন রেখে, আমরা এই পেডাগজিক্যাল ট্রেন্ডসটা আনতে পারবো এক্সপেকটেশন রেখে। আমাদের ক্লাসরুমে কমিক্সকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়, উদাহরণ হিসেবেও পড়ানো হয়। পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করার এবং সিম্পলিফাই করবার দায়িত্বটাও কোথাও গিয়ে টিচারদেরই। তো সেই ক্ষেত্রে আমরা যদি কমিক্স, কার্টুনের মতন ডাইভার্স মিডিয়ামকে টুল হিসেবে ইউজ করতে পারি, এটা আমার মনে হয় আগামী প্রজন্মের জন্য পড়াশোনার প্রতি ভীতিটা একেবারেই কমে যাবে, বা একেবারে না হলেও অন্তত বেশ কিছুটা কমবে। তো সেটাই আমাদের অনুপ্রেরণা এবং আমরা সেই চেষ্টাটাই করব যাতে করে ডিসিপ্লিনারি যেই মানে গ্লোবালি খুব প্রচার সেই ইভেন্ট আমরা স্কুল কলেজে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি এই প্রচেষ্টাটা খুব সক্ষম হবে আমাদের সবার সাথে। আশা করি আজকে সারাদিন সারাদিন স্কলারলি একাডেমিক কনভারসেশন থেকে শুরু করে এখানে আমাদের আজকে খুব ভালো যাবে। যাবে কিনা দেখুন, কমিক্স বা গ্রেট এগুলো পড়েই অভ্যস্ত আমরা। চিরকালই জানি কমিক্সটা হচ্ছে আমাদের পড়াশোনাটা এমনই একটা জিনিস যে পাশে কাজ। আর প্রাণী থেকে শুরু করে দশটা জানলা অব্দিও পড়াশোনার জিনিসপত্র টেনে আনা যায়। সেটা ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক বা টিচার হোক বা কোনো কমিক আর্টিস্টই হোক না। তো এটাই বার্তা যে সব কিছুর মধ্যে কোনো
আইডিয়া লুকিয়ে আছে, আইডিয়াটা খুঁজে পাওয়াটাই সবথেকে important। আমি প্রফেসর আত্রি চৌধুরী, আমি বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অফ এডুকেশন ম্যানেজমেন্ট, কলেজ। কমিকন হচ্ছে সেটা খুব এনকারেজিং, বিকজ আমরা তো আমাদের ইমিডিয়েট সার্কেলে কলকাতার যে সার্কেলটা আছে কমিক্স, তাদের মানে আমরা আরও সার্কেলটা বাড়তে যাচ্ছি। এখানকার যে ধারণটা আছে যে হাঁদাভোদা বাঁটুল দি গ্রেট বা চাচা চৌধুরী, এর বাইরে কোনো কমিক্স নেই। এর বাইরে যে অনেক কিছু আছে, যেমন উইল এজনার আছে বা রাইনাটেল গেমেয়ার আছে বা ক্রেগ থমসন আছে। এরা যে কমিক্স বিশ্বে যে ইতিহাসগুলো তৈরি করছে সেগুলো বোঝানোর জন্য এই যে কমিক ভার্স বা কমিক কন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এগুলো আইডিয়াল। তো আমরা এইভাবেই পেনিট্রেট করার চেষ্টা করছি মাস মার্কেটে কমিক্স মাধ্যমটা দিয়ে। আর আরেকটা বিষয় আমরা চেষ্টা করছি যে টেক্সট বুককে যদি কমিক্সে কনভার্ট করা যায়, তাহলে টেক্সট বুকের যে বিষয়বস্তুগুলো সেগুলো আরও সহজবোধ্য হয়ে যায়, এগুলো পপুলার হয়ে যায়। যেমন ধরুন একটা কেমিস্ট্রি বুককে যদি আমরা কমিক্সে কনভার্ট করি, তাহলে স্টুডেন্টের পক্ষে আরও বুঝতে সুবিধা হবে। এরকম বিভিন্ন সাবজেক্ট বা ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও যদি আপনি পলিটিক্যাল ম্যানিফেস্টো বার করেন কমিক্সের মাধ্যমে, তাহলে কিন্তু সেটা মাস মার্কেটে অনেকটা পেনিট্রেট করতে সুবিধা হয়। সেই জন্য কমিক্সকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চেষ্টা করছি এবং সেই কারণে এই অনুষ্ঠানগুলো খুব ইম্পর্ট্যান্ট। স্টুডেন্টদের জন্য কী বলবেন? স্টুডেন্টদের জন্য বলবো আরও কমিক্স পড়ো। তোমরা যদি কমিক্স, তাহলে কমিক্সের ব্যাপ্তিটা বুঝতে পারবে। আমাদের বাংলায় বাঁটুল দি গ্রেট, চাচা চৌধুরী, এগুলোর বাইরে যে অনেক কিছু আছে, যেমন অরিজিৎ সেন বা সারনাথ ব্যানার্জি বা অমৃতা পাটিল, বিভিন্ন কমিক্স ক্রিয়েটার আছে ভারতবর্ষে বা বিদেশে। আমেরিকার ক্ষেত্রটা আরও বড়, ইউরোপে আছে, জাপানে আছে। কমিক্স যে ভাস্ট সিনটা, সেটা তোমরা বুঝতে চেষ্টা করলে আরও অনেক ভালো লাগবে। এবং কমিক্স তোমরা যদি বানাতে চাও তাহলে আরও কমিক্স পড়তে হবে। যত কমিক্স পড়বে তত কমিক্সের ভ্যারাইটিটা তোমাদের চোখে পড়বে। এবং কমিক্সের যে ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সেখানে ঢুকতে পারলে কোনো তোমাদের মানিটারি ব্যাপারে কোনো ভাবতে হবে না। সেজন্য কমিক্সটা একটা উর্বর ফিল্ড, যেখানে অনেক মানুষ কাজ এখনও করছে না, সেটা একটা ফার্টাইল ফিল্ড। সেখানে যদি তোমরা পেনিট্রেট করার চেষ্টা করো তাহলে কিন্তু কেরিয়ারে সাকসেস আসবে, এটা আমার মনে হয়। আমার নাম চারবাগ দীপ্ত, আমি একজন গ্রাফিক নভেলিস্ট এবং ইলাস্ট্রেটার ফ্রম কলকাতা। একটা জিনিস এখানে অর্গানাইজ করা হচ্ছে এবং কমিক্স একটা খুব বেশি কথা বলা হয় না কমিক্স নিয়ে সবসময়। আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেক জিনিস নিয়ে কথা বলা হয়, যেমন পপ কালচারের মধ্যে সিনেমা, ড্রামা, ফিল্ম মেকিং এটসেট্রা নিয়ে যতটা কথা বলা হয়, কমিক্স নিয়ে অত একটা কথা বলা হয় না। তো সেইখানে কমিক্স নিয়ে আলাদা করে একটা এরকম একটা জিনিস অর্গানাইজ করা হচ্ছে, আমি খুবই খুশি এটাতে। অ্যাজ এ কমিক ক্রিয়েটার আমি অনেক বেশি খুশি। স্টুডেন্টদের জন্য কী বার্তা দেবেন এবং আগামী প্রজন্ম কমিক্স নিয়ে কী বলবেন? স্টুডেন্টদেরকে এটাই বলবো যে কমিক্স পড়ুন, আপনারা কমিক্স পড়ুন, কমিক্সের ব্যাপারে জানুন। কমিক্স একটা খুব রিচ একটা হেরিটেজ রয়েছে, স্পেশালি আমাদের বাঙালিদের কলকাতার। তো সেই জিনিসটার ব্যাপারে আরও একটু জানুন, সেই জিনিসটাকে আপনারা নতুন প্রজন্ম হয়ে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যান। এটাই আমার আর্টিস্ট হিসেবে আমার চাওয়া আর কি। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে ওই একই কথা বলবো, কমিক্সটাকে আরও বেশি প্রচার করুন, পারলে পড়ুন। প্রথম বিশ্বের দেশগুলোতে কমিক্সটা যতটা জনপ্রিয়, আমাদের দেশেও আস্তে আস্তে যেন সেই জায়গাটা আমরা তৈরি করতে পারি আগামী কিছু বছরের মধ্যে। আমার নাম পার্থপ্রতিম সরকার। আমি একজন কমিক বুক আর্টিস্ট। আমি মার্ভেল, ডার্ক হর্স এবং স্যান্ডস্টর্মের মতো ইন্টারন্যাশনাল এবং এই কমিক্সগুলোতে আমি কাজ করেছি, অলরেডি করছি আমি এদের সাথে। আর এছাড়াও আমার আপকামিং কিছু প্রজেক্টস রয়েছে আরও কিছু পাবলিশারের সাথে। এখানে একটা কার্টুন অ্যানিমেশনের শুভ সূচনা হবে, এখান থেকে আপনি কী বলবেন? কমিক্স, অ্যানিমেশন, কার্টুন এগুলো তো খুবই এখন ইম্পর্ট্যান্ট ইস্যু। এগুলো থ্রু দিয়ে যেমন এন্টারটেনমেন্ট হচ্ছে, সেরকম এডুকেশনের জন্যও এগুলো ইউজ করা হয়। তো একটা আইএম যে এরকম একটা প্রোগ্রাম করছে, যেখানে সব স্টুডেন্টরা এবং টিচার, ফ্যাকাল্টিরা সবাই মিলে অ্যানিমেশন, কার্টুনস এইসবগুলো নিয়ে কাজ করছে, কমিক্স নিয়ে কথা বলছে, এটা খুবই একটা ভালো কাজ বলে আমি মনে করি। এই প্রোগ্রামটা আশা করছি যে মানুষের মধ্যে এবং নতুন স্টুডেন্ট যারা নতুন পাঠক, তারা কমিক্স, কার্টুন, অ্যানিমেশন নিয়ে অনেক উৎসাহ তৈরি হবে তাদের মধ্যে। আবার এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই মাধ্যমগুলো, অ্যানিমেশন, কার্টুন, কমিক্স, এগুলো খুবই শক্তিশালী মাধ্যম, সিনেমা এবং বইয়ের মতোই।
এই মাধ্যমগুলোর জন্যে নতুন নতুন অনেক কাজ হচ্ছে, বাংলাতেও অনেক কাজ হচ্ছে। সবাইকে আমি অনুরোধ জানাবো যে এগুলোর সঙ্গে যুক্ত হতে এবং সেগুলো নিয়ে পড়াশুনো করতে বা সেগুলো দেখতে উৎসাহ দিতে তাদের। আমার নাম দীপ ঘোষ। হ্যাঁ, গ্রাফিক নভেলস মিডিয়ামে কাজ করি। এইখানে প্রথমবার নয়, নিয়ে 3বার না 4বার আসছি। খুব ভালো উদ্যোগ, দ্য আইডিয়া ইজ ভেরি নাইস। আমরা তো চাই যে কমিক্স নিয়ে আরও বেশি লোকে জানুক, পড়ুক, কলকাতায় আরও বেশি প্রচারিত হোক। আর কমিক্স যে বিভিন্ন ধরনের হয়, যে ফিকশন কমিক্স, নন ফিকশন কমিক্স, কমিক্সকে এডুকেশনের দিক দিয়েও যে নেওয়া যায়, সেইটা আমরা তো চাই প্রচার করতে, যে কলকাতার মানুষদের, বেঙ্গলের মানুষদের কমিক্স নিয়ে জানুক বেশি করে। তাই এখানে যে ভালো একটা সুন্দর ইভেন্ট হচ্ছে, আর যা বুঝলাম যে এখানে দ্যাল বি নাম্বার অফ কম্পিটিশনস, নাম্বার অফ গেমস। ইটস এ ভেরি ভেরি গুড এন্ডেভার, খুব সুন্দর উদ্যোগ। আর এই বছরেই কলকাতায় প্রথমবার কমিককন হলো, তারপরে এখানেই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড ওয়ান। খুব ভালো, শুভেচ্ছা জানানো হলো আমার তরফ থেকে। আর এখানে আমার মতো অন্যান্য কমিক্সের নিয়ে ক্রিয়েটাররাও আসছেন কথা বলার জন্য। আরও এক্সপেক্ট করি, লেটস হ্যাভ মোর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি হর্ষমোহন চট্টরাজ, গ্রাফিক নভেলিস্ট।